কফিনের কিছু অংশ কেটে ফেলেছিল, যাতে এটি সার্কোফেগাস বা আরও একটি বিশেষ পাথরের কফিনের ভেতর ভালোভাবে ফিট হতে পারে। সার্কোফেগাসের নিচে পাওয়া গিয়েছিল ওসিরিসের ভাঙা অংশ, কাটা আঙুলের মতো কিছু টুকরো, যা দেখে মনে হয় সবকিছুই যেন তাড়াহুড়ো করে করা হয়েছিল। কোনোভাবেই এই সত্যিটা লুকানো যায় না যে তুতেনখামেনকে খুব দ্রুত প্রস্তুতি ছাড়াই কবর দেওয়া হয়েছিল। প্রত্নতত্ত্ববিদরা সমাধির ভেতরে এমন অনেক চিহ্ন খুঁজে পান যা দেখায় এই কবরটি আসলে অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য তৈরি করা হয়েছিল, বা সম্ভবত রাজা তুতেনখামেন হঠাৎ করেই মারা যান আর তখন কেউই এর জন্য প্রস্তুত ছিল না। তুতেনখামেনের মৃত্যু কিভাবে হয়েছিল এই প্রশ্নের উত্তর আজও কেউ পরিষ্কার করে বলতে পারেনি, কারণ এর পেছনে একাধিক সম্ভাবনা রয়েছে। কিছু কারণ হিসেবে দেখা যায় তুতেনখামেন ছিলেন নিজের পরিবারের মধ্যেই জন্ম নেওয়া সন্তান, অর্থাৎ তার বাবা মা ছিলেন ভাই বোন। এর ফলে তার শরীরে নানা জিনগত সমস্যা দেখা দেয়।